আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে কিছু কবুতরের বাচ্চা বিক্রি করলাম, সেই সাথে কিছু কোয়েল পাখির ডিম আর কিছু কোয়েল পাখি বিক্রি করলাম। তো আজকে কত জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করলাম আর এই বাচ্চাগুলো কত টাকা বিক্রি করলাম, তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই বাচ্চাগুলোকে আমি বিক্রি করে এসে তো পুরো হিসেবটা শেষে আপনাদেরকে জানিয়ে দেবো। আর যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন যে এর আগে আমি 30 জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করেছিলাম। তো সেই হিসেবে আজকে কতগুলো বাচ্চা পাই, তো সেটা একটু পরে আপনাদেরকে সেটা জানিয়ে দেবো। কালকে যেহেতু আপনাদেরকে বলেছিলাম যে এই বাচ্চাগুলোকে আজকে হাটে নিয়ে যাব, তো সেই হিসেবে যেহেতু আজকে হাটবার, তো সকাল সকাল উঠে যখন এই বাচ্চাগুলোকে রেডি করতেছিলাম হাট নিয়ে যাওয়ার জন্য, তো এমন সময় এক ভাই আসে কবুতরের বাচ্চা কেনার জন্য। তো প্রথমে সেই ভাইকে এখান থেকে এক জোড়া কবুতর দেই। তো তুলনামূলকভাবে এখান থেকে যে বাচ্চা জোড়া দিয়েছিলাম তো একটু ছোট দিয়েছিলাম, যেহেতু খাবে, তো সেই হিসেবে এখান থেকে ছোট বাচ্চা দুটো দেই। আর এই বাচ্চা দুটো একটু ছোট থাকায় তো এখান থেকে আমি 250 টাকা নিই। তো প্রথমে এই ভাইকে বাচ্চাগুলো দেই, দেওয়ার পরে পরবর্তীতে আমি এসে এখানে বাচ্চাগুলোকে দেখব যে এখানে কতগুলো বাচ্চা রয়েছে। যেহেতু আজকে এই বাচ্চাগুলোকে বিক্রি করতে হবে, তো প্রথমে আমাকে এসে এখানে দেখতে হবে যে কতগুলো বাচ্চা বিক্রির উপযোগী হয়েছে, তো সেই বাচ্চাগুলোকে আজকে নিয়ে যেতে হবে। যেহেতু সপ্তাহখানেক আগে আমি অনেকগুলো বাচ্চা বিক্রি করে দিয়েছি, তো বর্তমানে অল্প কিছু বাচ্চা রয়েছে। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন। আর এই কয়েক জোড়া বাচ্চা বিক্রি করলে তো আমার এই মাসের হিসাবটা শেষ। আর আপনাদেরকে আগামীকালকে দেখেছিলাম যে আমার কবুতরগুলো নতুন করে কতগুলো ডিম দিয়েছে। তো নতুন করে অলরেডি এই কবুতরগুলো আবার ডিম পাড়া শুরু করে দিয়েছে। আর এই ডিমগুলো থেকে যখন বাচ্চা ফুটবে, তো তখন পরবর্তীতে এখান থেকে পরের মাসের হিসাবটা নতুন করে আপনাদেরকে দিব। আর এর মধ্যে যারা নতুন করে আমার এই ভিডিওটা দেখতেছেন তারা হয়তো বুঝতে পারবেন না, তো তারা আগের ভিডিওটা গিয়ে দেখে আসবেন। আর সেই সাথে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই পেজটা ফলো করবেন। আমি এখান থেকে প্রতি মাসে কত জোড়া কবুতরের বাচ্চা পাই আর এই বাচ্চাগুলো প্রতি মাসে কত টাকায় বিক্রি করি, তো খরচ বাদ দিয়ে এখান থেকে প্রতি মাসে কত টাকা লাভ হয়, আর সেই হিসেবে যেহেতু এই ভিডিওগুলো তৈরি করা হচ্ছে, প্রায় আমার কবুতরের বাচ্চাগুলো বিক্রি করার শেষের দিকে। তো আর কয়েক জোড়া বাচ্চা রয়েছে, আর এই বাচ্চাগুলো বিক্রি করলে তো এই মাসের হিসাবটা শেষ। অনেকে হয়তো আমার এই ভিডিওগুলো নতুন করে দেখেন আর এই জন্য আমাকে কমেন্ট করেন আর এখান থেকে জানতে চান যে বর্তমানে আমার এখানে কতগুলো কবুতর রয়েছে। তো আমার এখানে বর্তমানে কবুতর রয়েছে 120টা থেকে 130টার মতো। 120টা বা এই 130টা কবুতর থেকে প্রতি মাসে আমি এখানে বাচ্চা পাই, সর্বনিম্ন যদি বাচ্চা পাই তা 35 জোড়া, আর ঊর্ধ্বে আমি 45 থেকে 50 জোড়া পর্যন্ত বাচ্চা পাই। আর এই বাচ্চাগুলোকে যদি বিক্রি করি তো দেখা যায় প্রতি মাসে আমার খরচ বাদ দিয়ে তো এখানে কোনো সময় 10,000 টাকার মতো আমার এখান থেকে ইনকাম হয়। যখন বাচ্চাগুলো একটু বেশি পাই বা বাচ্চাগুলোর দাম যখন একটু বেশি থাকে, তো তখন হয়তো মোটামুটি আমার 10,000 টাকার মতো লাভ হয়। সর্বনিম্ন যদি বলি তাহলে 8,000 টাকা। অনেকে আবার কমেন্ট করে জানতে চান আমার এই কবুতরগুলোকে কী খাবার দেই। তো আমার এই কবুতরগুলোকে আমি ধান, গম, সরিষা মূলত এই 3টা খাবার দিয়ে থাকি। আমার এই কবুতরগুলোর জন্য প্রতি মাসে 2 মণ ধান লাগে, আর এই 2 মণ ধানের দাম 1600 টাকা। আধা মণ গম লাগে, আধা মণ গমের দাম 700 টাকা। আর 10 কেজি সরিষা লাগে, আর এই 10 কেজি সরিষার দাম হচ্ছে 600 টাকা। টোটাল প্রতি মাসে 2900 টাকার মতো খাবার খরচ লাগে। আমি আপনাদেরকে খাবারের যে দামটা বললাম সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কুচবিহারে। তো অন্য কোথাও কী দাম আছে সেটা তো আমার জানা নাই বা সেটা তো আমি জানি না। তো আমাদের এখানে যে খাবারের যে দামটা রয়েছে, তো আমি সেটাই আপনাদেরকে বললাম। কিছু কিছু সময় আবার খরচটা একটু কম লাগে, যেহেতু আমার এই কবুতরগুলো ছাড়া থাকে। আর যখন মাঠে একটু ফসল টসল তোলা হয়, তো সেই সময়ে এই কবুতরগুলো যখন গিয়ে মাঠে খায়, তো সেই সময়ে খাবার খরচটা অনেকটাই কম লাগে। সর্বোচ্চ যদি খাবারের হিসেবে আমি এখানে 3,000 টাকাও ধরি, আর প্রতি মাসে আমি এখান থেকে বাচ্চা পাই সর্বনিম্ন 35 জোড়া, তো উপরে কোনো সময় আমি 50 জোড়ার মতো বাচ্চা পাই। আমি যদি এখানে অ্যাভারেজে 40 জোড়া বাচ্চা ধরি, আর এই 40 জোড়া বাচ্চা কোনো সময় এই বাচ্চাগুলো আমি 300 থেকে 350 টাকা বিক্রি করি, তো সর্বনিম্ন আমি 250 টাকা বিক্রি করি। তো 250 টাকার যদি হিসাব ধরি, তো তারপরে দেখা যাবে যে এই 40 জোড়া বাচ্চার দাম 10,000 টাকা। আর এখান থেকে যদি আমি খাবার খরচ বাদ দিই, তো দেখা যাবে এই 10,000 টাকা থেকে 3,000 টাকা বাদ দিলে তো এখান থেকে আমার প্রতি মাসে লাভ হয় 7,000 টাকা। এটা সর্বনিম্ন আমি হিসাব ধরেছি, যদিও বা এত কম দামে এই কবুতরের বাচ্চাগুলো বিক্রি করি না, এর থেকে বেশি বাচ্চা পাই। আর যেহেতু আপনাদেরকে সর্বনিম্ন হিসাবটা আমি এখানে দিতেছি, যাতে এখান থেকে আপনারা বুঝতে পারেন যে আসলে কবুতর পালন কী রকম, বা কবুতর পালন করলে এখান থেকে কী রকম একটা লাভ হতে পারে, বা কীরকম এখান থেকে একটা টাকা ইনকাম হতে পারে। তো সেই হিসেবে যেহেতু আপনাদেরকে ভিডিও করে হিসাবগুলো দিচ্ছি,
তো এখানে সেই কারণে আমি এখানে সর্বনিম্ন হিসাবটাই ধরেছি। যারা কবুতর পালন করতে চাচ্ছেন তো আমার নিয়মিত ভিডিওগুলো দেখবেন, তাহলে মানে কবুতর সম্পর্কে বুঝতে পারবেন বা জানতে পারবেন। আর যেহেতু হাটে যাচ্ছি তো আজকেও আমি কিছু কোয়েল পাখি হাটে নিয়ে যাব। আর এই কোয়েল পাখিটা আজকে আমার অর্ডার ছিল, তো আজকে আমি 10 পিস কোয়েল পাখি মানে নিয়ে যাব। এই 10 পিস কোয়েল পাখি আমার অর্ডার ছিল। আগামীকালকে আপনাদেরকে বলেছিলাম যে আমার 25 থেকে 30টার মতো কোয়েল পাখি অসুস্থ, আর এই পাখিগুলোকে সুস্থ করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি, মানে দিন রাত এই পাখিগুলোকে ওষুধ খাওয়াচ্ছি। তো দেখা যাক এখান থেকে এই পাখিগুলোকে কতটা সুস্থ করতে পারি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। এখানে যদি পাখিগুলোকে দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে কয়েকটা পাখি মানে ঠিকঠাক দাঁড়াতেও পারছে না আর ঠিক করে খাইতেও পারছে না। তো এই পাখিগুলোকে দেখা যাক মানে আমি চিকিৎসা করে কতটা সুস্থ করতে পারি, মানে এখান থেকে এই পাখিগুলো সুস্থ হয় কি না। তো এ নিয়ে আপনাদেরকে পরবর্তী একটা ভিডিও করে জানিয়ে দেব। আপনাদের মধ্যে যদি কারো জানা থাকে এই পাখিটার আমার কী সমস্যা হয়েছে তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন, বা এই পাখিগুলোর জন্য আমি কী চিকিৎসা দিতে পারি তো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যেহেতু এই পাখিগুলোকে আমি নতুন করে পালন করতেছি তো এই পর্যন্ত আমার এই পাখিগুলো সম্পর্কে সঠিক একটা ধারণা নাই। আলহামদুলিল্লাহ এখানে কয়েকটা পাখি অসুস্থ থাকলেও কিন্তু ওই পাখিগুলো মানে আগে যে পরিমাণ ডিম দিত এখনও সেই পরিমাণে ডিম দিতেছে। আর বর্তমানে যেহেতু মানে অনেকগুলো ডিম আমার বাড়িতে জমে গেছে, আর এই ডিমগুলোকে আজকে এই কবুতরের সঙ্গে হাটে নিয়ে গিয়ে বিক্রি করব। হাটে এই ডিমটার প্রচুর চাহিদা রয়েছে, মানে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই ডিমটা হাট থেকে আমি বিক্রি করতে পারি। তো আপনাদেরকে যদি দেখাই মানে শেষ পর্যন্ত থাকবেন তাহলে আপনারাও নিশ্চয়ই বুঝতে পারবেন। মানে হাটে ডিমটা নিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখবেন অনেকে এই ডিমটা নেওয়ার জন্য মানে ভিড় জমায়। অনেকে আবার এই ডিমটাকে চেনে, অনেকে আবার চেনে না। তো মানে এখানে যারা ডিম নিতে আসে তো তাদের দেখে মানে যারা ডিম নেয় না তো তাদের দেখে তারাও ডিম নেয়। একদিকে আমার এই ডিমটা খুব তাড়াতাড়ি সেল হয়, আর অন্যদিকে মানে এটার প্রসার হয়। তো পরবর্তীতে মানে আমি যখন এই ডিমটা নিয়ে যাব তো তখন আবার খুব সহজে এই ডিমটা আমি বিক্রি করতে পারি। আজকে আমি 10টা কৌটো নিয়ে গেছিলাম, আর এই কৌটোগুলো আগেই আপনাদেরকে বলেছিলাম আমি 100 টাকা করে বিক্রি করি। আর সেই সাথে মানে যে ভাই আমার কাছ থেকে 10টা কোয়েল পাখি অর্ডার করেছিল তো সেই ভাইকে আমি এই 10টা কোয়েল পাখি দিলাম। আর আমি হাটে আসার সঙ্গে সঙ্গে মানে এত পরিমাণ লোক এখানে আসে যে আমি ভিডিওটাও ঠিকঠাক করব তো সেই সুযোগটাও হয় না। আজকে আমি 3 জোড়া বাচ্চা হাটে নিয়ে এসেছিলাম, আর এই 3 জোড়া বাচ্চা 250 টাকা বিক্রি করেছিলাম 750 টাকা। আর বাড়িতে আমি 1 জোড়া বাচ্চা বিক্রি করেছিলাম 250 টাকা, যেটা আপনাদেরকে আগেই বলেছিলাম। টোটাল আজকে 4 জোড়া কবুতরের বাচ্চা 1000 টাকায় বিক্রি করলাম। এর আগে বিক্রি করেছিলাম 30 জোড়া কবুতরের বাচ্চা। তো টোটাল এখন পর্যন্ত আমার 34 জোড়া কবুতরের বাচ্চা বিক্রি হয়ে গেল। আর কত জোড়া বাচ্চা বর্তমানে রয়েছে তো এটা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব। আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।